হ্যাঁ মাহফুজ, শুনলাম আবির নাকি মারা গেছে। ও এখনো মরে নাই, তবে বাঁচবে বলে মনে হয় না। জানতাম ও এই মেয়ের প্রেমে যেভাবে পাগল হয়ে গেছিল একটা না একটা দুর্ঘটনা ঘটাবে। ওই মেয়ের জন্য 4 দিন আগে এই হাসপাতালে আবিরের মা মারা গেছে। আবির মরতে বসেছে। আমি ঢাকা ভার্সিটিতে ট্রাই করছি, তো ওখানে হয়ে যাবে। দোষ এই মেয়েটা কে বল না প্লিজ। তবে সকাল থেকে অনেকেই চান্স নিচ্ছে। তবে মেয়েটা অনেক সুন্দর, তাই না? আপনি কেমন কিছু বলবেন ভাইয়া? না, হ্যাঁ বলতে বলছেন, সমস্যা নাই, বলেন। মে আই হেল্প ইউ? আজকে অ্যাডমিশনের লাস্ট ডে। কোনো সমস্যা নাই, আমি বুথ থেকে গিয়ে একটু টাকাটা তুলে নিয়ে আসি। আর, এর মাঝখানে যদি কেউ হেল্প করতে চায়, কারো হেল্প নিও না কিন্তু। ঠিক। আমি থ্যাংক ইউ সো মাচ। কিছু বলবেন? হ্যাঁ, আমরা কি কালকে এক কাপ কফি খেতে পারি একসাথে? আম্মা, তোমার শরীর কি অবস্থা এখন? শ্বাসকষ্টের একটু বাস। তোর আব্বাই আমার 90 টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে, আর ডাক্তার দেখায় কোনো লাভ নাই, আমার মরণ রোগে ধরছে। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাই কালকে। তুই গাড়ি ভাড়া নিলি কেন? ধরিত্রী থেকে নিয়ে ঘুরতে যাব। ভাড়া কত নিল? 4000। 4000 টাকা? এতগুলো টাকার টেস্ট? ডাক্তার আপা, আমি কিন্তু লেট করি নাই। হ্যাঁ, আমি চলো গাড়িতে উঠি। ধরিত্রী, গাড়িটা আমার না, আমি রেন্টে কার থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে, মানে তোমাকে, কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব। আমি বুঝি মহারানী? মহারানীর কাছে একটা জিনিস চাইলে সে কি রাখবে? কি ইচ্ছে যুবক আপনার, খুলে বলতে পারে। আমি মহারানীকে চাই, মানে আই লাভ ইউ। এই জন্য আপনি আয়োজন না চিন। আমি চিনি তোমাকে। আই লাভ ইউ টু। কি হয়েছে? কি সামা? কইছে আগের ওষুধ চালাই যেতে। তুই আমার নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। ভালো লেখাপড়া কইরা একটা ভালো চাকরি নিতে হবে, তারপর তোমার দেখাশোনা করার লেগে একটা বিয়ে করতে হবে না? আমি তোর লিগা খুব ভালো বোনের একটা মাইয়া খুঁজব। ড্রেস চেঞ্জ করতে গিয়ে খুলে গেছে। তুমি 1,00,000 মেগাওয়াটের বজ্রপাত দেখে আমার চোখ তোমার আলোয় স্প্ল্যাশড হয়ে যায়। তোমার বজ্রপাতের বিদ্যুৎ শকে আমার হৃদয় স্তব্ধ হয়ে যায়। এত কিছু হলে তো তুমি মারা যাবা। আমি তো মরেই যেতে চাই। হাতের রক কেটে যাওয়াতে ওনার রেল আর্টারি ইনজুর্ড হয়েছে। ঋষভ পালস অনেক নেমে গেছে। বারবার বলেছিলাম এই মেয়ের পেছনে ঘুরিস। তুইও তো আমার পিছে ঘুরিস, নোটসের জন্য ঘুরিস না? গার্লফ্রেন্ড ও আমার সাথে ঘুরে, আমি ওর সাথে ঘুরি, আমি জন্য পিছন পিছন ঘোরাঘুরি করি আমরা। তুই ধরিত্রী কিনে আমার কোনো জ্ঞান দিতে আসিস না। বন্ধু বন্ধুর জন্য এতটুকু করবে, এটা স্বাভাবিক। তোর কাছে অসংখ্য ধন্যবাদ, তুই আমাকে এতদিন হেল্প করছিস, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনফ্যাক্ট তোর বন্ধুত্ব আমার দরকার। আরে বাবা, কি শুরু করলি তোরা? জ্ঞান দেয় বড় বড়। নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না, এই মেয়ের সাথে প্রেম করা ঠিক হচ্ছে না, ওকে বিশ্বাস করা ঠিক হচ্ছে না। এটা মাতব্বরি না, এ বলো বন্ধুত্বের অধিকার।
তোর এই অধিকার আর দরকার নাই আমার লাইফে। যদি না লাগে আমারও লাগবে না। ব্যাস হিসাব ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। আরে তা চরম খারাপ করে দিছে। তুমি কদিন পর লড়তে ছিলে, চলে যাবে। আমাকে মিস করতেছিলা? জানি না, চলো এখান থেকে। নিজে বৃষ্টিতে ভিজতেছো আর আমার উপর ছাতা ধরে রাখছো। কারণ আমি চাই তুমি ভালো থাকো। এক ছাতার নিচে আসো। কষ্টের মাঝে যে সুখ আছে সেটা তুমি আমাকে অনুধাবন করতে দিবে না। দিন শেষ হয়ে রাত হয়ে গেছে, কি দেখছো? আমি দেখছি আমার ধরিত্রীকে, খুব যত্ন করে আমার ধরিত্রীকে সৃষ্টি করেছেন। পাখির নীরের মতো চোখ তোমার, তুল তার কবেকার অন্ধকার বিতিসারে নিশা। আমাদের দুই পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিই। খুনি না, এখন আমার বাসায় জানতে পারলে খবর আছে। তুমি একটা শাড়ি পরে এসো, তোমাকে আমি কখনো শাড়িতে দেখিনি। শরীর খারাপ লাগতেছে নাকি আবার? একটু নিঃশ্বাস নিতে গেলে কেমন জানি লাগে। আর খাইছি রাইতে ওষুধ। শুনটা আমার সকালে মনে করে দিয়ে দিও, আমি ওষুধ নিয়ে আসবো। তুই যা খাই নে। সুন্দর। অনেক সুন্দর। আচ্ছা হ্যাঁ নিস। প্রেসক্রিপশন চাবি কই? মাহফুজকে বলস নাই তো যে বাইকটা? আমি বলছি বাইকটা আমার নিজের লাগবে, মানে থ্যাংক ইউ দোস্ত, আমি বিকালের মধ্যে বাইক ফেরত দিয়ে যাচ্ছি। কোথায় যাবা? তোমার শ্বশুর বাড়ি, মানে আমাদের বাসায়। চলো। বাইকটা কেমন? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়েলকাম টু ইয়োর শ্বশুর বাড়ি। তোমার আমার বাসা পছন্দ হয় না, তাই না? হয়েছে, সমস্যা নাই, এদের নিজের একটা বিশাল বাসা করবো। তুমি আমার বাসায় আসছো, এটা চিন্তা করতেই তো আমার খুব ভালো লাগতেছে। আম্মা দেখবে না, চলো একটু নাচি। আচ্ছা দাঁড়াও। কতক্ষণ লাগবে? আচ্ছা একটু জলদি করো, চলে যাবে তো। কি করো? আছে মনে হয় আশপাশে, ঠিক মতো খুঁজে দেখ। অনেক কি বলো? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে।